লিভিং প্লে ফিল্ড যদি থাকতো তাহলে এই ছেলেরা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। ওদের যদি ক্ষমতা থাকতো আমাদের নির্বাচন করতেই দিত না ওরা। সুতরাং এর প্রশ্নই ওঠে না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। প্রপারলি লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই। এই সমস্ত বেফাস কথাবার্তা ওদের মিথ্যাচারকে বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে, এত বোকা বাংলাদেশের জনগণ না। লিভিং প্লেইং ফিল্ড যদি না থাকে, কেউ যদি মনে করে, আমি বুঝি যে এটা ওরা করতেছে, এটা হাসিনার মতো আচরণ ওদের। যে কাজটা হাসিনা করবে সে আগেই সে বলতো, এটা আশঙ্কা প্রকাশ করতো এবং পরে সে কাজটা করতো। এই কাজটা ওরা করবে এবং করছে। লিভিং প্লেইং ফিল্ড যদি থাকতো তাহলে এই ছেলেরা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখন পর্যন্ত যে ভাষায় কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে, যে আমরা এটা রিয়্যাক্ট করছি না। এবং আমি আমার নেতা কর্মীদের উপর বলবো, ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন, ওরা বলুক। তো আমরা এখনও ধৈর্য ধরে আছি, থাকবো নির্বাচন পর্যন্ত, তারপর দেখা যাবে কি হয়। তবে ওদের যে অসভ্য আচরণ, সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন করে কথাবার্তা বলছে, এগুলো নির্বাচন কমিশনকে আমাকে লিখিতভাবে জানাতে হবে। কেন? এত নির্বাচন কমিশন দেখছে, পত্র পত্রিকার মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে তারা বলছে, শুনছে নির্বাচন কমিশন, কমপ্লেন কেন করতে হবে? এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেইং ঠিক নাই। সরকার কিছু কিছু লোককে নির্বাচনে পাশ করে নিয়ে আসবে, এটা তারা একটা অংশ, সরকারের একটি অংশ, ওইভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আবার এই কারণে প্রপারলি লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই। এদের যে কার্যক্রম, এদের যে অ্যাক্টিভিটিস, তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই। এটা তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। আমাদের নেতা কর্মীরা ধৈর্য ধরে আছে, আমিও ধৈর্য ধরে আছি। আমি ওদের সম্বন্ধে কোনো বলতে চাই না। তবে আমি নির্বাচন কমিশনকে, আমার সরকারকে বলবো, এদের মুখে লাগাম দেওয়ার জন্য যেটা করা দরকার আইন অনুযায়ী সেটা আপনারা করবেন। আপনাদের প্রচারণায় কোনো বাধা দেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? ওদের যদি ক্ষমতা থাকতো আমাদের নির্বাচন করতেই দিত না ওরা। সুতরাং এর প্রশ্নই ওঠে না।